আবার কিছু লোক আছে ওয়ায়ুহিব্বুনা আন ইহমাদু বিমা লাম ইয়াফআলু। আল্লাহ পাক বলছেন এমন কিছু লোক এই সমাজে পাওয়া যায়, একটা ভালো কাজ নিজে করে নাই, অন্যরা করে গেছে, নিজেরা প্রশংসার দাবি করে। অন্যরা ভালো কাজটা করে গেছে, ওই লাঠি ফেলে ভাগলেছে, লিয়া করছে আমার প্রশংসা হবে, আমি করেছি এটা, ওই বলে করছে ওটা। এটা রাজনীতির মধ্যে বেশি হয়, কথা ঠিক না? যে সারা একটা সরকার কাম কাজ করে চলে গেছে, আর এক সরকার সেখানে চুন কাম মেরে করছে, দেখো এত বড়টা কাজ আমি করলাম। ওই করলে 500 টাকার কাম করছে, আর 5 কোটি টাকার কাম কিন্তু আগেকার সরকার করে গেছে। ওই চুন মেরে করছে আমি করলাম, ওই উদ্বোধন করতেছে, গোটা দুনিয়া দেখাচ্ছে দেখো কত বড় একটা জুমা ঘর করে গেছি। কেন জুমা ঘর তুই করছো? আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা পাওয়া যাবে, বান্দি পাওয়া যাবে, যারা ভালো কাজ করে নাই, কিন্তু ভালো কাজের প্রশংসা তারা মনে মনে দাবি করে। তারা মনে মনে চায় মানুষ আমার প্রশংসা করুক। আই ইহমাদু কোন আই ইহমাদু, সে চায় মনে মনে মানুষেরা আমার প্রশংসা করুক। দুনিয়ার সব মানুষের মধ্যে এই ধান্দা। তুই প্রশংসা পাওয়ার কি কাম করিস যে প্রশংসা মানুষ তোর করবে? আবার কিছু মানুষ আছে যারা অন্ধকারে ভালো কাজ করে, মানুষকে দেখাবারই চায় না, এরকম লোক আছে না? নাই, চুপচাপ ভালো কাজ করে যায়। তারা প্রশংসা তো খোঁজেই না, বরং মানুষ বুঝতেই দেয় না যে ভালো কাজটা সে করেছে। 500-1000 টাকা হাতের মধ্যে দিয়ে চলে যায়। আর একজন 10 টাকা দেয়, 10টা লোটে আলোক করে কানি ধরে লাফায় আর কয় ল্যান হুজুর। আর একজন 200 টাকা হাতের মধ্যে দিয়েছে, গুটি গুটি করে দিয়ে চলে গেছে। কন্ত আল্লাহর কাছে মর্যাদা কার বেশি হবে? যেটা প্রশংসার কোনো ধান্দাই করতেছে না, কথা ঠিক না? কোনো ধান্দা প্রশংসার নাই। আল্লাহ পাক বলছেন শোনো, যারা সবসময় প্রশংসার পিছনে দৌড়ায়, কার পেছনে জোরে কোন? প্রশংসা পাওয়ার ধান্দাই ঘুরে। কি ধান্দায়? প্রশংসা পাওয়ার ধান্দায় যারা ঘুরবে, তাদের একটা পরিণতি আমি আল্লাহ নির্ধারণ করে ফেলেছি। সে পরিণতি শোনো, ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব। আল্লাহু আকবার। তোমরা যেন কোনোদিন মনে করো না লোকটা নাজাত পাবে। আমি আল্লাহ পাক তার এই চরিত্রের কারণে আমি কোনোদিন তাকে নাজাত দেব না। সে জাহান্নামী। সে কি? নাউজুবিল্লাহ পাঠ করে। সে যাবে কোথায় বলেন তো? সে যাবে জাহান্নামে। কেননা এই দুনিয়ায় সব প্রশংসার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যদি প্রশংসার পেছনে দৌড়ায়, প্রশংসা পাওয়ার ধান্দা করে, এরই প্রশংসায় কিছুক্ষণ চলে, কিন্তু আল্লাহর প্রশংসা কি হয়? বাদ যায়। প্রশংসা পাওয়ার হকদার কে? জোরে বলুন। প্রশংসা পাওয়ার হকদার। এই যে আপনার বাচ্চাটা এক ডাক্তারের হাতে ভালো হলো, আপনি বাড়ি শুদ্ধ করছেন, ওই ডাক্তার এত ভালো, উনি হাত দিয়েছে, 2টা ট্যাবলেট দিয়েছে, ভালো হয়ে গেছে। আল্লাহ বললো যে কামটা করলাম আমি, ডাক্তারকে আমি শুধু ব্যবহার করেছি। এখন বলো যে ডাক্তারের, যে কবিরাজের, যে হেকিমের তুমি প্রশংসা করতেছ, তোমার নামে চিন্তা ভাবনা করে যে 2টা ট্যাবলেট লিখে দিয়েছিল, এই চিন্তা শক্তি ডাক্তারের মধ্যে কে দিয়েছিল? কে দিয়েছিল? তোমার রোগ বর্ণনা করার পর ডাক্তার চিন্তা করতেছিল কি ওষুধ লিখবো, হঠাৎ করে ডাক্তারের মগজে ধান্দার মধ্যে ভেসে উঠলো অমুক 2টা ট্যাবলেট দিয়ে দাও, তাহলে মনে হয় ভালো হবে। যেই না চিন্তার মধ্যে এসে গেছে ওই 2টা ট্যাবলেটের কথা, সাথে সাথে কলম দিয়ে খাতায় লিখে পার করে দেবো, এই 2টা খান, খাওয়ার সাথেই ভালো। এই যে চিন্তার মধ্যে হঠাৎ করে যোগান দিল, কোত্থেকে যোগানটা আসে? আল্লাহ বলে, বান্দা তুমি তো জানো না, যদি কোনো ব্যক্তির কল্যাণ করি আমি এভাবেই কল্যাণ করি। তুমি তোমার জ্ঞান দিয়ে ডাক্তারের অবদানকে খুঁজে পাও, কিন্তু ডাক্তারের পিছনে তার মগজের মধ্যে পিছন থেকে যে চিন্তা শক্তি, যে সিদ্ধান্তটা আমি পুশিন করে দিয়েছি। কি করে দিয়েছি? যখন পুশিন করে দিয়েছি, তুমি কি আমাকে খুঁজে পেলে না? কেন খুঁজে পাও না তুমি?
ডাক্তারের ভেতর দিয়ে আমি তোমার সেবাটা করেছিলাম তোমার রোগ ভালো করার জন্য। আসলে আমি আল্লাহ পাক তোমার রোগ সারাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, আর তোমাকেও ওই ডাক্তার পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব আমি নিয়েছিলাম। যার কাছে বুঝতে গেছো ভাই আমি কার কাছে যাই, ওই লোকটা ফট করে বলল, ভাই রে অনেক ডাক্তারই তো দেখলাম, আমি একটা ডাক্তারের কথা তোমাকে বলবো, মুখ জাগাত যাও। এই যে লোকটা পরামর্শ দিল, লোকটার মধ্যে তোমাকে দেখে একটা পরামর্শ জাগলো। এই পরামর্শ জাগলো, কিভাবে জাগলো, এই জায়গায় আমি দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বান্দা বান্দা হইয়া বান্দার প্রশংসা করো না, বান্দা হইয়া সবাই মিলে আল্লাহর প্রশংসা করো। সকলেই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, যারা নিজেরা প্রশংসার দাবি করে, প্রশংসা খুঁজে বেড়ায়, প্রশংসার পিছনে দৌড়ায় যারা, এরা জাহান্নামী হবে। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে, তারা বাঁচতে পারবে না। এই ধান্দা আমাদেরকে শেষ করে দিয়েছে। রাজনীতির মধ্যে সবচেয়ে বেশি এই সমস্যা, ঠিক না? দেখবেন একটা মন্ত্রী এমপি যদি আসে, মানপত্র পাঠ করার সময় প্রশংসা এত বেশি করতেছে, ওই এক বছরও আল্লাহর প্রশংসা অত করেনি। আপনি দেখবেন মধ্যে মিটিং, আমরা যেহেতু একটা মানে বিভিন্ন কাজে নেতৃত্ব দিয়ে আমরা যাই, আমরা বসি, এগুলো শুনতে শুনতে মেজাজ এত বেশি খারাপ হয়, কে রে এই এমপি কি আল্লাহ হচ্ছে নাকি রে? এরা এত প্রশংসা করা লাগবে কেন? হে মহান নেতা, আপনার মহানুভবতায়, আপনার উদারতায়, আপনার সেই উদার চিন্তার কারণে আজ এলাকা আলোকিত হয়ে গেছে। আল্লাহ নেই, যেরকম আল্লাহ আল্লাহ হয়ে গেছে। যা করছে ওই নেতাই করছে, আর আল্লাহ কিচ্ছু করেনি। মানে প্রশংসা করতে করতে একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা মন্ত্রী, একটা এমপিকে, একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে এত উপরে তুলেছে যে উপরে মনে হয় জিবরিল ফেরেশতাও যাওয়া পারবে না, এত উপরে তুলে ফেলাছে। এটা হলে সেই জাত। আবার যখন লাত্তান শুরু করে, এত নিচে ফেলে দেয়, লাত্তি দেয়, গুড়ি দেয়, যেখানে ইবলিস পর্যন্ত যাওয়া পারবে না। বাঙালি দুই দিকেই পারে, কথা ঠিক না? ঠিক এখন এই জন্য প্রশংসা হবে কার? এত প্রশংসা মানুষের করলে এটা একটা শিরক। এটা কি জোরে কর? যে জিনিসটা আল্লাহ পাওয়ার হকদার, সেটা মানুষকে দিলে কি হবে? এটা বলেন, এত প্রশংসা কেন?